জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রাসূলের জন্মের দিনে হজ, রাসূলের জন্মের দিনে যাকাত, রাসূলের জন্মের দিনে জিহাদ, রাসূলের জন্মের দিনে পর্দা কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক, জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক, জন্মের দিবসের সাথে হালুয়ার সম্পর্ক, জন্ম দিবসের সাথে মিষ্টির সম্পর্ক, জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক, ওফাতের সাথে ইমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। পুরো 23 বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের 23 বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত, প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত। নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত, নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত, নবীজির বলা আমাদের জন্য শরীয়ত, নবীজির চলা আমাদের জন্য শরীয়ত। এবার বুঝে থাকলে বলুন, ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? কোন দিকে নিয়ে যাচ্ছে? কোন দিকে? সিন্নির দিকে? কোন দিকে বলেন? কোন দিকে? কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয়। আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন? আচ্ছা, কমন সেন্সকে জিজ্ঞেস করেন, সাধারণ আকলকে জিজ্ঞেস করেন। বিয়ে বাড়িতে নাচে কারা? ওই মেয়ের বাবা, দাদা, দাদি, চাচা, চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে? কারা নাচে? বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা? বেআকলরা, অবুঝরা বলেন। বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বলেন। কারা নাচে বলেন? বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বিয়ে বাড়িতে নাচে। ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন, 3 বছরের বাচ্চা খুব নাচে, নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে। ওকে জিজ্ঞেস করেন, তুমি আজকে এত খুশি কেন? বলে বিয়ে বিয়ে বিয়ে। ওকে জিজ্ঞেস করেন, হোয়াট মিন্স বিয়ে? বিয়ে কি? ও বলবে হালুয়া হালুয়া হালুয়া। ও কি বলবে বলেন? ও বলবে মিষ্টি। আজকে মিষ্টি পাকাচ্ছে, বিরিয়ানি রান্না করছে, গরু জবাই করছে, এজন্য আমি নাচছি। ও এত নাচছে কেন বলেন? হ্যাঁ বলো 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 বলো। তাহলে এরাও নাচে কেন? হালুয়া হালুয়া হালুয়া। তাহলে এরা কি অবুঝ না বুঝদার? আচ্ছা, এবার 30 বছরের চাচাও নাচে, মেয়ের 30 বছরের চাচাও নাচে। মানুষ কি বলে? তুই পাগল হইছ? মানুষ তাকে কি বলে? কি তুই নাচস কা? 30 বছরের চাচারে জিগায় তুই নাচস কা? বিয়া তুই পাগল হইছ? বিয়ের লগে নাচার কি সম্পর্ক? তাহলে আকলমান কেউ কি নাচতে পারে? আমি স্বচক্ষে দেখেছি। এবার আমার 12 রবিউল আউয়াল আমার মাহফিল ছিল বান্দরবান।
এর অর্থ আমি কুমিল্লা থেকে চিটাগং যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন। কোথায় মাহফিল ছিল? আচ্ছা, জোহরের নামাজের আজান হয়ে গেছে, আমি যেহেতু মুসাফের, আমি 1:30টায় নামাজে ঢুকবো, 1:30টায়। তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে। 11 টাওয়ারে আমি মসজিদে ঢুকলাম, 1:27 বা 28 মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটাগংয়ের এক রাস্তায়, হাটাজারির পরে বান্দরবনের এক রাস্তায় রাউজান, আমি আসরের নামাজ জোহরে মসজিদে ঢুকলাম। আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল, একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না। এবার আপনি বলেন, এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি? আকলওয়ালা খুশি না অবুজ খুশি? জোহরের নামাজওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি? এবার বলেন, জোহর ছাড়া যে খুশি, আসর ছাড়া যে খুশি, এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা? এরা মসজিদের পাশ দিয়া ডুকডুকি বাজাতে বাজাতে চলে গেল, একজনও মসজিদে ঢুকলো না। আমি ছায়াই থাকলাম, দেখি একটা আশিকের রাসূলের গাড়ি মসজিদে ঢুকে কিনা। বুঝেন নাই কথা মনে হয়? এরপরে যেতে যেতে এবার আসর হয়ে গেল, আসরও আবার রাস্তায় পড়লাম, লেকিন কোনো আশিকের রাসূলের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না। তাহলে আপনি কি বলেন? বিয়ে বাড়িতে 6 বছরের বাচ্চা মসজিদে যায় না নাচে? বিয়ে বাড়িতে 7 বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না নাচে? কেন? জোরে বলেন কেন? অবুজ বলেন। আমি আমার এই বন্ধুদেরকে আর বেশি কিছু বলতে চাই না, শুধু এদূর বলবো এরা অবুজ। বাকি যদি বুঝে শুনে করে থাকে, যদি বুঝে শুনে করে তাহলে এদের নাম আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে। বলেন, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাহ বলেন, যদি বুঝে শুনে শিরক করে, বুঝে শুনে বেদাত করে, এটার নাম হলো মাগদুবে আলাইহিম। এদের নাম কি বলেন? যদি না বুঝে করে এটার নাম হলো দলিল। যদি না বুঝে করে এদের নাম কি? দলিল। শব্দ পারেন তো সবাই না? বলেন না, শব্দটা বলেন না। যদি না বুঝে করে নাম কি? আর যদি বুঝে শুনে করে, এবার বলেন এরা কোন অবস্থা আছে? এদের নেতারা মাগদুবে আলাইহিম। বলেন এদের নেতারা কি? বলেন, দুপুরে বলছিলাম এদের নেতারা মাগদুবে আলাইহিম, আর এদের সাধারণ মুসলমানগুলো দলিল। এবার আমরা কি হব? মাগদুব আলাইহিম হব না দলিল হব না আনআমতা আলাইহিমদের মধ্যে হব? শব্দ আছে কয়টা? 3টা। জাতি আছে কয়টা? 3টা। 1 নম্বর জাতি আনআমতা, আবার বলেন, আর আরেক দলের নাম কি? মাগদুব আলাইহিম। আরেক দলের নাম কি? দলিল। এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন? আনআমতা আলাইহিম। বলেন আনআমতা আলাইহিম দলে কারা আছে? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তাইলে বোঝা গেছে আমরা নবীদের সাথে আছি, সিদ্দীকদের সাথে আছি, সালেহিনদের সাথে আছি, শুহাদাদের সাথে আছি। এদের নাম কি? তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম? আল্লাহ আমাকে মাগদুবে আলাইহিম বানাবেন না। আর কি বানাবেন না? দলিল বানাবেন না। আল্লাহ দলিল বানাবেন না, আল্লাহ মাগদুব বানাবেন না। আমাকে আনআমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান। কাদেরকে নিয়ামত দিয়েছেন? নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দীকদেরকে নিয়ামত দিয়েছেন, শুহাদাদেরকে নিয়ামত দিয়েছেন, সালেহিনদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আর এরা মাগদুব আর কি? দলিল। আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমরা আনআমতা আলাইহিম, আমি শুকর আদায় করছি, আমি আনআমতা আলাইহিম, আমি
রব্বে কারীমের কাছে অভিযোগ করছি, এরাই মাগদুব আলাইহিম, এরাই দাল্লিন। যদি তোমাদের কারো সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো, যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো। বলেন যদি সাধ্যে থাকে কি গ্রহণ করো? বলেন মাগদুব আলাইহিম, বলেন আর কি দাল্লিন। যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাগদুব আলাইহিম, যদি না বুঝে করে থাকে এরা দাল্লিন। এরা কি বলেন? দাল্লিন। এরা কি? বান্দরবনে যাওয়ার পরে 12 রবিউল আউয়াল আমার আগে একজন বয়ান করেছে, মাগরিব থেকে এশা। উনি সুন্নি জামাতের বড় নেতা, সর্বোচ্চ মানুষ ছিল 10 জন বাচ্চা। উনি চ্যালেঞ্জ করেছে, জশ্নে জুলুস আরশে হয়েছে, জশ্নে জুলুস মদিনায় হয়েছে, চ্যালেঞ্জ করেছে। মানুষ 10 জন। মানুষ কতজন বলেন? শেষ শব্দ উনি বলেছে, অতএব জশ্নে জুলুস অবশ্যই মুস্তাহসান। মুস্তাহসান মানে ভালো, মুস্তাহসান মানে কি? ভালো। উনি বলেছেন জশ্নে জুলুস ভালো। এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন, আমাকেও বাঁচায়া দিয়েছেন। ভালো ভালো কি বলছে বলেন? অর্থাৎ উনি ফরজ বলেন নাই, ওয়াজিবও বলেন নাই। বলেন না, বলেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব বলেন নাই, বলেছেন মুস্তাহসান। এটা ভালো। এটা কি? যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না, ওই ভালো কাজটা কত ভালো। এবার তো বুঝাইতে পারলাম না মনে হয়। উনি এটাকে কি বলেন নাই? বলেন এরাও ফরজ বলে না। বলেন কি বলে না? বলেন এরাও ওয়াজিব বলে না, এরাও সুন্নত বলে না। এবার বলুন তো দেখি, যেই কাজটা ফরজও নয়, যেই কাজটা ওয়াজিবও নয়, যেই কাজটা সুন্নত নয়, এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে? এবার কি বুঝে আসছে কিছু? আচ্ছা, যেই কাজটা ফরজ ওয়াজিব সুন্নত নয়, এই কাজটা না করলে গুনাহ হবে। বুঝেন নাই? তার পরিভাষায় এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? এটা কি? যেমন কই মাছ খাওয়া ভালো, যেমন কি? আচ্ছা, কই মাছ না খাইলে কি হয়? আচ্ছা, কই মাছ কেউ না খাইলে তারে পিটাইতে হয়। তাহলে এটা কি ভালো না ফরজ না ওয়াজিব না সুন্নাত মুআক্কাদা? যদি মনে করি ভালো, বলেন যদি মনে করি কি, তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয়? আমি বুঝাইতে পারছি না তো মনে হয়। কোনো ভালো কাজের জন্য কি নামাজ ছাড়ার সুযোগ আছে? কোনো ভালো কাজের জন্য কি পর্দা ছাড়ার সুযোগ আছে? কোনো ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে? শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে? তাহলে হাটাদারিতে 12 রবিউল বলে 3 জন মানুষ মারা গেল কেন? কি ভাই, 3 জন মানুষ হাটাদারিতে মারা গেল কেন? তাইলে বুঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে। এই ভালোর পেছনে কি আছে বলেন? ষড়যন্ত্র আছে। শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র, জাতিকে কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে ইহুদি বানাবার ষড়যন্ত্র, জাতিকে দ্বীন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে কাফের আর মুশরিক বানাবার ষড়যন্ত্র। আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউল আউয়াল মাস শোকের নাকি খুশির? জোরে বলেন, শোকের না খুশির? এজন্য ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ। বলেন এই শব্দ কি শব্দ? বলেন আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে 1 পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কি ভাই, কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ? বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? কিন্তু সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য বলবো, আমি দাখিল পাস, আমি আলেম পাস, আমি ফাজল পাস, আমি কামেল পাস। শুধু পাস না, আমি স্ট্যান্ড করছি। আমি কিন্তু সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? 100% সুন্নি হুজুর। আমি 100% সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? আমি 100%, আমি কামেল পাস, আমি কামেল 100, আমি স্ট্যান্ড করছি কামেল, আমি ফাজল স্ট্যান্ড করছি, আমি দাখিল আলেমে পাস করছি, আমি কামেল মাসার মুহাদ্দিস ছিলাম। তা আমি সুন্নি, কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে একটু কসম, কি বললে সুন্নি হওয়া যায়? মনে বুঝেন না। যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায়, তা আমি তো কামেল পাস। মনে আনিস কি পাস? জোরে কয় না। মনে আমজাদ কি পাস? আমরা তো সব কামেল পাস। তো কি পড়লে সুন্নি হওয়া যায়? আওয়াজ দেন, কি বললে সুন্নি হওয়া যায়? কি ভাই, তাহলে আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই প্রকৃত। আল্লাহর রাসূল বলেন, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে, দাবিদার, এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলেন? এরা কি দাবিদার? এরা দাবিদার না আসল সুন্নি? বলেন এরা কি? বলেন এরা কি? এরা দাবিদার, আসল সুন্নি আমরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা উলামায়ে দেওবন্দ, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন উলামায়ে দেওবন্দ, আমরা উলামায়ে দেওবন্দ। আমাদের নেতৃবৃন্দের, আজকের বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে আমরা ছোট্ট করে বলতে চাই, আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। আমাদের রক্ত আপনারা ভুলবেন না। শেষ লোকমাতে পেট ভরে না, শেষ লোকমাতে পেট ভরে না। শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই, 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেষ লোকমা দ্বারা পেট ভরে না। কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না, শেষ কুফে গাছ পড়ে না। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কুফ আছে সবগুলোই সমানভাবে অংশীদার। শেষ লোকমায় পেট ভরে না, প্রত্যেকটা লোকমা সমানভাবে অংশীদার। এজন্য 16 বছরে আমাদের রক্ত ভুলা যাবে না, 16 বছরে উলামায়ে দেওবন্দের রক্ত ভুলা যাবে না, 16 বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না, আমাদের জেলার জুলুম ভুলা যাবে না, জেলের আয়না ঘরের কান্না ভুলা যাবে না, আমাদের হাত পা কড়া, হাতে কড়ি লাগানো আর পায়ে কড়ি লাগানো ভুলা যাবে না। যদি কেউ উলামায়ে দেওবন্দের সাথে গাদ্দারি করে, যদি কেউ উলামায়ে দেওবন্দকে ভুলে যায়, যদি কেউ কওমি মাদ্রাসার সূর্য সন্তানদেরকে ভুলে যায়, সে আবার ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। উলামাকে ভুলা যাবে না, এদেশের মসজিদগুলো ভুলা যাবে না, এদেশের মাদ্রাসা ভুলা যাবে না। আমরা যে জেলখানা ছিলাম, আয়না করে ছিলাম, এক দিনের কান্না, আল্লাহর কসম খেয়ে বলি, ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের পিঠের আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। ভুলা যাবে না মামুল হকদের কুরবানি ভুলা যাবে না, উলামায়ে দেওবন্দের কুরবানি ভুলা যাবে না, শাপলা চত্বরের কুরবানি ভুলা যাবে না,
শাপলা চত্বরের কুরবানিকে যদি কেউ ভুলে যায় সে যেন ইতিহাসের সাথে গাদ্দারি করলো। এজন্য আপনাদেরকে বলি, কোরআনে কারীমের শপথ নিয়ে বলেন, উলামায়ে উম্মতের সাথে ছিলেন, উলামায়ে উম্মতের সাথেই আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ।